এবার বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমান্তের কাছে ভয়ানক মিসাইল টেস্ট করলো ভারত। এবং সে মিসাইল নয়, একদম সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে ভারত। এবং এক্ষেত্রে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারির কেন্দ্রবিন্দুতে যে বাংলাদেশ, তা কিন্তু সহজেই অনুমেয়। বাংলাদেশ সরকার দিনের পর দিন যেভাবে ভারতকে অ্যাগ্রেসিভলি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, এটা কিন্তু তার আলটিমেটাম। পরিষ্কার বুঝিয়ে দেওয়া ভারতের পক্ষ থেকে, ভাই অনেক সহ্য করেছি, আর তোমাদের কোনো কথা আমরা সহ্য করব না। নয় চুপ করো, নয় আমরা তোমাদের উপর যে অ্যাকশন নেব তার প্রস্তুতি নাও। মোহাম্মদ ইউনূস সরকার শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে ভারতকে যুদ্ধের উস্কানি এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের এতটাই চুলকানি বেড়ে গেছিল যে আলটিমেটলি তারা ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে চাইছিলেন। স্ট্র্যাটেজিটা পরিষ্কার যে ভারত আমাদের উপর আক্রমণ করুক, আমরা ছলে বলে কৌশলে নির্বাচনটি পিছিয়ে দিতে পারবো। ভারত কিন্তু বাংলাদেশের এই হুমকি এবং হুঁশিয়ারিকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু এবার সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙলো ভারতের। ভারত কিন্তু কালকে গোপনে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, তাও আবার বাংলাদেশের নাকের ডগায়। যে তথ্য সামনে আসছে, যে ভিডিও সামনে আসছে, সেখানে মনে করা হচ্ছে ভারত সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্টিং করেছে। এক্ষেত্রে আইএনএস আরিদামান এই সাবমেরিনটি ব্যবহার করা হয়েছে। এবং আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে মিসাইলটি টেস্ট করা হচ্ছে সেটি K4 ব্যালিস্টিক মিসাইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিসাইল, ভারতের মিলিটারি অ্যাসেট। এই K4 ব্যালিস্টিক মিসাইল এর রেঞ্জ 3500 কিলোমিটার। ফলে কোনো ছোটখাটো মিসাইল টেস্টিং নয়। ভারত স্পষ্টত যখন নোটাম জারি করেছিল তখনই বুঝিয়ে দিয়েছিল যে ভাই আমরা নোটাম জারি করছি, তোমরা তৈরি হয়ে যাও। এখানে 3500 কিলোমিটারের নোটাম জারি করা হয়েছিল। এবং K4 মিসাইল সমগ্র বাংলাদেশকে গিলে খেতে পারে। শুধু বাংলাদেশ নয়, এই 3500 কিলোমিটার রেঞ্জ কিন্তু পাকিস্তানকেও এই মিসাইল র্যাডারে নিয়ে আসতে পারে, তা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং কালকে পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু একটু হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আমি সে কথায় আসছি। কিন্তু K4 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 3500 কিলোমিটার, লেন্থ 12 মিটার, চওড়ায় এটি 1.3 মিটার, ওয়েট 17 টন এবং এটার ওয়ারহেড 2 টন। এবং এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ভারত সাম্প্রতিক সময় কিন্তু টেস্ট করেনি। এই অবস্থায় কোনো যুদ্ধের সম্ভাবনা না থাকলেও ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভাই তোমরা যে হুমকি হুঁশিয়ারি দিচ্ছ তার পাল্টা আমরা করে দেখালাম। ভারত রুখে নাও, নয় চুপচাপ থাকো। সেভেন সিস্টার্স, চিকেন স্নেক এসব তোমাদের স্বপ্নের বিষয়। আগে এই ব্যালিস্টিক মিসাইলের পাল্টা দেওয়ার ক্ষমতা তোমাদের আছে নাকি? তোমরা নিজে মেরিট করো। পাশাপাশি কালকে ভারত আকাশ এমজি, এই আকাশ এমজি ডিফেন্স সিস্টেমও কিন্তু টেস্ট করে ফেলেছে। ফলে ভারত সমস্ত দিক দিয়ে যে প্রস্তুতি নিচ্ছে তা কিন্তু পরিষ্কার। সেই ভিডিও ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে, আপনারা সেই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অপারেশন সিন্দুরের সময় শুধুমাত্র রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা কিন্তু নয়, আকাশ তীর ডিফেন্স সিস্টেমও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই আকাশ এনজি হলো তারই আপগ্রেডেড ভার্সন, অত্যন্ত কার্যকারী ডিফেন্স সিস্টেম। এবং আপনারা জানেন ভারত ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করেছে। অর্থাৎ লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ওরা S-400 ডিফেন্স সিস্টেম, তার তলায় থাকবে আকাশ তীর, তার তলায় আরো ছোট ছোট ডিফেন্স সিস্টেম যেগুলো শর্ট রেঞ্জ কভার করতে পারে। এমনকি ভারত বিভিন্ন এয়ারপোর্টে এখন ডিফেন্স সিস্টেম ইনস্টল কিন্তু করছে ড্রোন অ্যাটাকের সামনে থেকে বাঁচার জন্য। ফলে আকাশ তীর ডিফেন্স সিস্টেম কিংবা আকাশ এনজি ডিফেন্স সিস্টেম ভারতের মিলিটারি অ্যাসেট, যার মধ্যে কালকে আকাশ এনজির টেস্ট কালকে কিন্তু ভারত করে ফেললো। ফলে একই দিনে একদিকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ চলা K4 ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে ডিফেন্সিভ অ্যাপ্রোচে আকাশ এনজি টেস্টিং কোনো সাধারণ ঘটনা নয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কাইনেটিক বা নন কাইনেটিক মুভ ভারত অনেক দিন পর করলো এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হলো, ভাই তোমরা যুদ্ধ চাইছো, আমরা যুদ্ধের জন্য তৈরি, দয়া করে থামো, না হলে তোমাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ঘোলা জলে মাছ ধরতে নেমে গেল।
কালকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রীর পার্টি, তার অন্যতম নেতা যার নাম কামরান শাহিদ উসমানী, তিনি কালকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে কিছু হুমকি হুঁশিয়ারি দিয়ে বসলেন কোনো কারণ ছাড়াই। এই পুরো বিষয়টি পাকিস্তানের তো সাবজেক্টই নয়, ভারত বাংলাদেশের চলমান যে বিতর্ক, তা একান্তই দুই দেশের দ্বিপাক্ষিক বিতর্ক। এখানে কালকে পাকিস্তান বলছে যদি বাংলাদেশের গায়ে আঁচড় লাগে তাহলে পাকিস্তান ভারতকে ছাড়বে না, মিসাইল বর্ষণ করবে ভারতের উপর। এবং তারা বলছে কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর যদি কোনো অ্যাটাক আসে, আক্রমণ আসে, তাহলে পাকিস্তান মিসাইল নিয়ে তৈরি। মোদ্দা কথা, পাকিস্তান বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নেমে পড়লো এবং ঘোলা জলে মাছ ধরার মতো সমস্ত বিতর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। লাস্টে গল্পের গরু গাছে তুলে দিয়ে নিচ থেকে মইটা কেড়ে নেয় এবং আলটিমেটলি বাংলাদেশ মগডালে উঠে বসে থাকবে, ভারত শুধু গাছটা কেটে দিলেই ধাপাস করে মাটিতে পড়বে। এর আগে ভারত কিন্তু চতুর্থ মিলিটারি বেস, যা চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, তা কিন্তু তৈরি করে ফেলেছে মিজোরামে। এবং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে চোপড়া, ধুবুরি এবং কিষানগঞ্জ, এই তিনটে সেপারেট মিলিটারি বেসও কিন্তু ভারত ইনস্টল করে ফেলেছে। কালকে ভারতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছিল যে এবার বাংলাদেশ সীমান্তে 17 মাউন্টেন স্ট্রাইক ক্রপস ডিপ্লয় ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি 125টি ফাইটার জেট বাংলাদেশ সীমান্তে কিন্তু নতুন করে ডিপ্লয় করে দিয়েছে ভারত। আর তার মধ্যেই ভারত কালকে হঠাৎ করে সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে টেস্ট করলো, যা একদম বাংলাদেশের কাছে বঙ্গোপসাগর কেন্দ্রিক এরিয়াতে, যা স্পষ্ট করে দিচ্ছে ভারত যে কোনো মুহূর্তে নন কাইনেটিক অ্যাকশনের জন্য প্রস্তুত। ভারতের সেনা অপেক্ষা করছে, ধৈর্য ধরছে, মোহাম্মদ ইউনূসকে থামার সময় দিচ্ছে। যদি না থামো তাহলে তৈরি হয়ে যাও, তোমাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হতে মিনিট 5 সময় লাগবে, এর বেশি নয়। এই ধরনের স্টেপ ভারত কিন্তু শেষ 1 বছরে নেয়নি। বঙ্গোপসাগরে 1 বছরে ভারত এই ধরনের নোটাম জারি করে ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেনি। মনে করা হচ্ছে বাংলাদেশ যে বাড়াবাড়ি করেছে, সেই বাড়াবাড়িকে থামানোর প্রস্তুতি ভারত সরকার নিতে শুরু করেছে, সে ডিপ্লোম্যাটিক স্তরে হোক বা মিলিটারি এফোর্ট দ্বারা হোক। বাংলাদেশের রাতের ঘুম কালকে যে উড়ে গেল তা কিন্তু 100% নিশ্চিত থাকুন আপনারা। কি করা উচিত ভারতের? অ্যাগ্রেসিভলি ঝাঁপানো উচিত নাকি অপেক্ষা করা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।